হ্যাঁ, তো এখানে কি বলছে? 15% প্রফিট, মানে যত প্রফিট হবে প্রফিটের থেকে ও 15% ও নিজের জন্য আগেই সরিয়ে রাখবে অজিত, তাই না? কেননা ও ব্যবসা দেখাশোনা করছে ভাই। না, রেস্ট বাকি টাকা যতটা পড়ে থাকবে, ঠিক আছে, সেটা বলছে ইন দ্য প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটাল, মানে এই ক্যাপিটালের রেশিওটাই ভাগ হয়ে যাবে, তাই না? এটাই প্রফিটের রেশিও হয়ে যাবে। মানে আমি যদি ধরি আমার কাছে প্রফিট আছে টোটাল 100%, তার মানে 100% থেকে 15% আমি আগে সরিয়ে রেখে দেবো। কার জন্য? অজিতের জন্য সরিয়ে রেখে দেবো। তারপরে বাকি যে পার্সেন্টেজটা আমার কাছে পড়ে থাকবে 85%, এই 85%টা কি করছি না অজিত আর সুজিতের মধ্যে ডিভাইড করে দিচ্ছি, কত, 5:6 রেশিওতে। বুঝা গেল? বাকি 85% এই 5:6 রেশিওতে ডিভাইড করে দেবো। বাস, না হওয়ার তো কিছু ছিল না ভাই। এবার বলছে যে ইফ অ্যামাউন্ট রিসিভ বাই অজিত আউট অফ টোটাল প্রফিটের থেকে বলছে যে 880 টাকা রিসিভ করেছে, ঠিক আছে? 880 টাকা রিসিভ করলে তাহলে কি বলছে এখানে, জিজ্ঞেস কি করেছে? দ্য অ্যামাউন্ট রিসিভ বাই অজিত আউট অফ টোটাল প্রফিট অফ, আচ্ছা টোটাল প্রফিট বলে দিয়েছে, তার মানে অজিত কত টাকা রিসিভ করেছে সেটা জিজ্ঞেস করছে ভাই। টোটাল প্রফিট যদি বলে দেয় তার মানে এইখানে ভাই 880 লিখবে, এটার 15% বের করবে একবার, বের করে এখানে লিখবে, এটার 85% বের করে বাদ বাকি টাকা মাইনাস করে দেবে, মাইনাস করে এখানে রাখবে, সেটাকে আবার 5 আর 6 অনুপাতে ডিভাইড করে দেবে। অসুবিধা কি ছিল? তার মানে 880-র 15% কত হচ্ছে ভাই? 15% কত হচ্ছে? 10%। আর 10% হয়ে যাচ্ছে 88 আর 44, মানে 132। বাদ বাকি কত টাকা পড়ে আছে মাইনাস করলে কত পড়ে থাকে? 748, তাই তো? এটাকে 5 আর 6 ভাগ করে দেবো, মানে 11-র ভ্যালু হচ্ছে এত। 11-র ভ্যালু এত হলে 6 11 66, 6 আর 8, তাই না? 68 হচ্ছে। তাহলে 5-এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তো 5-কে 68 দিয়ে গুণ করে দেবো, 5 8 40, 5 6 30, 34, 340 টাকা। 340 হচ্ছে তো। আর এখান থেকে কত বলছে? 32, এই টাকাটা যোগ করে দেবো, তার মানে কত হচ্ছে? 472। কিছুই তো ছিল না। শুভঙ্কর, তো এটা তোমরা পারবে। এটা টুকে নাও শুভঙ্কর, যদি এটা টোকার হয় তাহলে টুকে নাও, আমি এটা ক্লিয়ার করবো। ওকে, এবার দেখো, আমি কি বললাম যে এত কিছু করার দরকার নেই, না কি করব আমরা? আমি টোটাল 100% প্রফিট আমি ধরে নিলাম, ঠিক আছে? 100% প্রফিট ধরে নিলাম। এবার এই টাকাটাকেই আমি 5:6 অনুপাতে ডিভাইড করে দেবো। এই টাকাটাকেই 5:6 অনুপাতে ডিভাইড করে দিলাম। অজিত আর সুজিত এই টাকাটা পাবে, তাই না? এবার তারপরে তুমি বললে যে দাদা তুমি একটা জায়গায় ভুল করে দিলে, না কোথায় ভুল করলে? 15% তো আগে অজিতকে দেওয়ার কথা ছিল, সেটা না দিয়েই তুমি এই গোটা টাকাটাকেই 5:6 অনুপাতে অজিত আর সুজিতকে ভাগ করে দিলে। আমি বললাম যে হ্যাঁ আমি ভুল করে দিয়েছি, তাহলে ভুলটাকে আবার শুধরাতে হবে। ভুলটাকে কি করে শুধরাবো? আমি সুজিতকে এক্সট্রা 15% দিয়ে দিয়েছিলাম, ওই 15% সুজিতকে না দিয়ে সুজিতের থেকে 15% আবার ছিনিয়ে নিয়ে আমি 15% সুজিতের থেকে আমি বের করে নিই। বুঝা গেল? তাই, তাহলে 6-এর 15% করলে কত হচ্ছে? 15% মানে হয় 3/20, তাই তো? 3/20 মানে 3 6 18, 18 9 মানে 0.9। তার মানে এটার থেকে 0.9 আরো এর কাছে চলে আসবে, এর থেকে 0.9 মাইনাস হয়ে যাবে, তো 0.9 এর কাছে এলে এখন অজিতের কাছে কত টাকা আছে? 5.9 আছে। আর সুজিতের কাছে কত টাকা এখন পড়ে আছে? না, 5.1 টাকা পড়ে আছে, ঠিক আছে? রেশিওতে কোনো চেঞ্জ হবে না, সেই 11ই আসবে। 11-র ভ্যালুই কত? 880 টাকা। 11-র ভ্যালুই হচ্ছে 880 টাকা। একের ভ্যালু কত হচ্ছে? 80 টাকা। তাহলে 5.9 এর ভ্যালু কত হবে? 80 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 8 9 72, আর 5 8 40, 472। বোঝা গেল?
বোঝা গেল? এবার তুমি বললে যে তুমি আর একটা জিনিস এখানে করতে পারো। তুমি বললে যে কি করছো এখানে, পয়েন্ট ময়েন্ট নিয়ে চলে আসছো। তাহলে আমি বলবো যে তোমার যদি পয়েন্টে অসুবিধা হয়, তাহলে আমরা কি শিখেছিলাম, রেশিওকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে দিই কিংবা ভাগ করে দিই, মেন রেশিও কখনো চেঞ্জ হয় না। আমি দেখতে পাচ্ছি 15% মানে কি হচ্ছে, 15% মানে 3/20। তার মানে এই রেশিও গুলোকে আমাকে 3/20 করতে হচ্ছে, মানে 20 দিয়ে ভাগ দিতে হচ্ছে। তাহলে আমি বললাম যে আমার যাতে অসুবিধা না হয়, তাহলে রেশিওটাকে তুমি 10 দিয়ে গুণ করে দাও, 50 আর 60 বানিয়ে দাও। ঠিক আছে? কেননা 60 বানালে এটাকে 60-এরই তো 3/20 করতে হচ্ছে আমাকে, তাই না? তো 3×20 = 60, 9 হয়ে যাবে, 9 এটার থেকে নিয়ে মাইনাস করে দেবে। তার মানে এখান থেকে 59 হয়ে যাবে, আর এখানে 51 হয়ে যাবে, পয়েন্ট আসলো না। ঠিক আছে? এই যে এখানে পয়েন্ট চলে এসছে না, যেমন 6-এর 15% বার করছি আমরা, তো 0.9 আসছে, তাই তো? তো আমি বললাম যে পয়েন্টের ঝামেলা যেন না থাকে, এই জন্য 5:6 অনুপাত। তো তো অনুপাতকে আমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, ভাগ করি, মেন রেশিও তো কখনো চেঞ্জ হয় না। তো আমি বললাম এইটাকে 10 দিয়ে আমি গুণ করে নিলাম, 50 আর 60 বানিয়ে নিলাম আমার সুবিধার জন্য। ঠিক আছে? কেননা 7-এর আমি যদি 3/20 করি, তাহলে তো কেটে যাচ্ছে, তাই না? পয়েন্টের কোনো ঝামেলা থাকছে না। 3×20 = 60, মানে 9 হয়ে গেল। 60-এর 15% 9। তবে 60-এর 15% 9 মানে এখান থেকে 9 বের করে নিলাম, 59 এলো। আর 9 এখান থেকে মাইনাস করে দিলাম, 9 মাইনাস করলে এখান থেকে 51 পড়ে থাকছে। ব্যাপারটা একই, এখানে একটা মাঝখানে পয়েন্ট আছে, এখানে একটা মাঝখানে পয়েন্ট নেই, এটা 10 দিয়ে গুণ করে দিয়েছি বলে। এবার বোঝা গেছে? এরকম টাইপের কয়েকটা। কিংবা এইটুকু তো পয়েন্ট তোমরা করেই নেবে, এইটুকু পয়েন্টে কোনো যায় আসে? এরকম করে করো। তারপর শুভঙ্কর, তোমার কালু দাদার খবর কি? তোমার কালু দাদা? হ্যাঁ। হ্যাঁ, ল্যাপটপে আদৌ পড়াশোনা হয়? বাবা! তা তুমিও দাও, তোমাকেও তো দিতে হবে। হ্যাঁ, তো আস্তে আস্তে দিতে থাকো। এই তো তোমার দাদার ল্যাপটপ হয়ে গেছে, তোর ল্যাপটপ থেকে দিয়ে দাও। হ্যাঁ, নাহলে ওর থেকে ল্যাপটপ নিয়ে হবে, ল্যাপটপ নিয়ে বাড়ি চলে আসবে। বা ভালো তো তাহলে। আর সবই হয়ে যাবে, কিন্তু তোমাকে ইংলিশটা করানোই হচ্ছে না ভাই। কেন? আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, করো এটা। কি ব্যাপার, এতক্ষণ লাগে? তো ভাই 20% মানে আমি কি বুঝতে পারছি? 20% মানে আমি বুঝতে পারছি ফ্র্যাকশন ভ্যালু হবে 1/5, মানে এমন সংখ্যা যেটা 5 দিয়ে কাটতে হবে। তো আমি বললাম সবগুলো এখানে 5-এর মাল্টিপল আছে, তো এইগুলোকে আর 5 দিয়ে কেটে ছোট করব না। তাহলে রেশিও এ বি সি এর রেশিও কত চলে আসবে? তিনটে শূন্য উড়িয়ে দেবো, 45, 35 আর 25। ওকে। এবার আমি বললাম যে এখানে একটা ভুল করে ফেলেছি। না, কোথায় ভুল করেছি? সবাইকে আমি এই রেশিওতেই ডিভাইড করে দিয়েছি প্রফিট। 20% যেটা 20%-এর এরর আছে, সেই এররটা আমাকে ঠিক করতে হবে। এররটা নাকি এই 20% সি কে হ্যাঁ, 16,000। তার মানে এটা 1/5 করলে কত হচ্ছে? 45 আর 9 হচ্ছে, তার মানে এটার সাথে 9 আরো অ্যাড হয়ে যাবে, আর এর থেকে 9 মাইনাস করে দেবো। ঠিক আছে। 35-এর কত হচ্ছে ভাই 1/5 করলে? 7। তার মানে 7 আরো অ্যাড করে দেবো, আর 7 এখান থেকে মাইনাস করে দেবো। মানে তাহলে টোটাল এখান থেকে কত চলে যাচ্ছে? 9 মাইনাস করলে কত হচ্ছে ভাই? 36। 7 মাইনাস করলে কত হচ্ছে ভাই? 28। আর এখানে যোগ করে কত হচ্ছে? 16 আর 25 41। তাহলে এবার কোশ্চেনে বলে দিয়েছে
এ আর বি দুজনের মিলিয়ে আর সি, এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স বলে দিয়েছে 6900। তাহলে এ বি আর সি দুজনের মিলিয়ে কত হচ্ছে ভাই? 64। আর সি কত? 41। ডিফারেন্স কত হচ্ছে ভাই? 23-এর। 6900। তাহলে একের ভ্যালু কত হচ্ছে ভাই? 300, তাই তো? একের ভ্যালু 300 হচ্ছে। এবার কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে এ আর বি এর মধ্যে ডিফারেন্স কত। এ আর বি এর মধ্যে ডিফারেন্স কত? 8-এর ডিফারেন্স। 8-এর ভ্যালু তাহলে কত হবে? 300 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 3 8 24, 0 0, 2400 বেরোচ্ছে তো। 1600 না, সরি, 2400 হবে। বলো। 9 7, না 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 না, 9 7 আর 5-এর রেশিওতে কেন করবে? আমি বললাম যে টোটাল প্রফিট আমার কাছে 100% ছিল, তাই না? এবার 20% কি করা হচ্ছে ভাই? সি উইল গেট এক্সট্রা 20% অফ টোটাল প্রফিট ফর ম্যানেজিং দ্য বিজনেস। ঠিক আছে? মানে এই 100% থেকে 20% আগেই আমি সি কে দিয়ে দিচ্ছি ভাই। বোঝা গেল? এবার বলছে রিমেনিং প্রফিট, তো রিমেনিং কত পড়ে আছে ভাই? রিমেনিং 80% পড়ে আছে। আর এই রিমেনিং প্রফিটটা এবার এদের রেশিওতে ডিভাইড করে দেওয়া হবে 45, 35 আর 25-এ। ঠিক আছে? এবার এখানে এররটা আমার কোথায় ছিল? আমি 20% এই সি কে না দিয়ে টোটাল রেশিওকে আমি 45, 35 আর 25-এ ডিভাইড করে দিয়েছি। তো আমি বললাম এখানে আমার কিছুটা ভুল হয়ে গেছে। না, কি ভুল হয়েছে? 20% যেটা এক্সট্রা সি কে দেওয়ার কথা ছিল, সেই 20% আমি এ আর বি কেও দিয়ে দিয়েছি। তাহলে এ আর বি এর থেকে ওই 20% আমি ছিনিয়ে নিই। তো যখন ছিনিয়ে নিচ্ছি তখন দেখতে পাচ্ছি এক্সট্রা 9 দিয়ে দিয়েছি। 45-এর 20% করলে 9, ওই এক্সট্রা 9 আমি এ কে দিয়ে দিয়েছি। ওই 9টা বের করে নিয়ে সি কে দিয়ে দিলাম। একটা এরর কমপ্লিট হলো। আর একটা এরর কি? বি কেও আমি 20% দিয়ে দিয়েছিলাম। বি এর থেকেও ছিনিয়ে নিলাম 7। 7 ছিনিয়ে নিয়ে সি কে দিয়ে দিলাম। ব্যাস, এবার আমার রেশিও ঠিকঠাক এসছে। কেননা দুজনের থেকেই 20% ছিনিয়ে নিয়েছি, তার মানে টোটালের থেকেও সি কে 20% দেওয়া হলো। ব্যাপারটা তো একই। বোঝা গেছে? ওই জন্য এই মেথডে না করে ডাইরেক্ট করছি। কোথায় গেল? এরকম কথা করো। বলো, এটা তো সোজা আছে। এ এন্ড বি বলছে স্টার্ট এ বিজনেস। ইনভেস্টমেন্টের রেশিও বলছে, তারপরে তিনটে শূন্য উড়িয়ে দেবো। 4 7 28, 3 7 21, 4:3 রেশিও। এ উইল গেট এক্সট্রা বলছে 20% আউট অফ টোটাল প্রফিট।
তো 20% মানে কত হচ্ছে ভাই? 20% মানে 1/5। তার মানে 5 দিয়ে কাটতে হবে, তার মানে রেশিওটা 5 দিয়ে যাতে কাটে, পুরোপুরি কেটে যায়, তো রেশিওটাকে আমি চেঞ্জ করে নিলাম 5 দিয়ে গুণ করে। তার মানে 4×5 = 20 আর 3×5 = 15 আমি বানিয়ে নিলাম। এবার বললাম আমার এখানে এরর হয়ে গেল, এ কে 20% দেওয়ার কথা ছিল, তাহলে বি এর থেকে 20% বের করে আমি এ কে দিয়ে দিই। তার মানে আরো এক্সট্রা 3 পেয়ে গেল এ, আর 3 এটার থেকে মাইনাস হয়ে গেল। ওকে, এখন রেশিও কত? 23:12। ঠিক আছে, এবার কোশ্চেনে বলছে এ উইল গেট 220 টাকা মোর দ্যান বি। তাহলে এখান থেকে কত বেশি দেখতে পাচ্ছি? 11। 11-র ভ্যালুই কত ভাই? 220। তার মানে একের ভ্যালু কত হচ্ছে? 20। জিজ্ঞেস কি করেছে? প্রফিট অফ বি। বি তার মানে কত? 12। তাহলে 12-র ভ্যালু কত হবে? 20 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 12×2 = 24, 240 টাকা। এটাই আনসার। এই অঙ্কটা করো। এটা খুবই ছোট, এখানে জুম করে দিয়েছি, করো। এটা হয়নি এখনো। দেখো, এ বি সি। হ্যাঁ, 3000। তো তিনজনের রেশিও কত বলছে ভাই? 5:6:4। এখানে তুলনা করেছে, দেখো তুলনা করেছে কার সাথে? এ গেট বলছে 200 মোর দ্যান বি অ্যান্ড সি টুগেদার। তাহলে বি অ্যান্ড সি টুগেদার করে আগেই আমি 10 বানিয়ে নিলাম। ওকে, এর সাথে এর তুলনা করেছে। এবার বলছে এখানে এরর আছে, এ কে 30% প্রফিট আগেই দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এখানে দিইনি। তার মানে এর 30% বের করে নিয়ে আমি এ কে দিয়ে দিই। 30% মানে কত হচ্ছে? 3। তো 3 এটার থেকে মাইনাস হয়ে যাবে, এটাতে প্লাস হয়ে যাবে। তাহলে আমি যদি বলি রেশিও এ আর বি প্লাস সি কত হবে? তার মানে বি প্লাস সি 7 পড়ে থাকলো, এ 8। এবার বলছে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 1। এই 1 ইউনিটের ভ্যালু কত বলছে? 200 টাকা বলছে। টোটাল প্রফিট জিজ্ঞেস করেছে, টোটাল প্রফিট এখানে কত? 15। তার মানে 15-র ভ্যালু কত হবে? 200 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 15×2 = 30 আর দুটো শূন্য। নেক্সট।
হবে না? ABC বলছে, এবিসি এর রেশিও কত? 24, 32 আর 18। 24 মানে হচ্ছে 12 দুগুণে 24, 16, 16 দুগুণে 32, 9 দুগুণে 18। ওকে, এটাই রেশিও। এবার এ আর বি বলছে অ্যাক্টিভ পার্টনার, ওই জন্য এ আর বি কে 15% আর 12% এক্সট্রা দেওয়া হচ্ছে। তার মানে এখানে আমার এরর আছে। তার মানে সি এর থেকে বার করে দিতে হবে 15 আর 12%, টোটাল 27% আমি আগেই বের করে নিলাম। 27% বার করে নিলে কত হচ্ছে ভাই? 27% নয়, তো 7 9 63, 9 দুগুণে 18 আর 24, 2.43। তো 2.43 মাইনাস করে দেবো, তাহলে সি এর থেকে 2.43 মাইনাস করলে কত হচ্ছে ভাই? 3 7, সিক্স পয়েন্ট ফাইভ সেভেন, তাই তো? 6.57। এবার কোশ্চেনে কি বলছে? সি গেট টোটাল 65700। তার মানে এটার ভ্যালুই কত? 65700। আর টোটাল প্রফিট জিজ্ঞেস করেছে, তাহলে টোটাল টোটাল প্রফিট কত ভাই? এখানে টোটালটা যোগ করলে এখানে 37 হচ্ছে। তার মানে 37 এর ভ্যালু বের করতে হবে আমাকে। তার মানে দেখতে পাচ্ছি এখানে আরো 100 দিয়ে গুণ করতে হবে, মানে 4টে শূন্য হয়ে যাবে। তার মানে 37, 1 2 3 4। করো এটা।
কি হচ্ছে না এটা? একই রকম তো মেথড ভাই। করো, এতক্ষণ লাগে না। রেশিওটাকে 20 দিয়ে গুণ করে দাও, তাহলে 20 দিয়ে কেটে যাবে, পয়েন্টের কোনো ঝামেলা থাকবে না। কারণ 15% বলেছে, 15% মানে 3/20 ফ্র্যাকশন ভ্যালু, তো 20 দিয়ে কাটতে হবে। তো রেশিওটাকে 20 দিয়ে গুণ করে দাও, যেটা পয়েন্ট না আসে। তাতে ক্যালকুলেশন আরো ইজি হবে। 13,300 11, না, 11,300। হ্যাঁ, দেখো কি বলছে, ABC। তো রেশিও যদি বার করি, তার মানে 12, 15, তো 3টে শূন্য আগেই কেটে দেবো। 3টে শূন্য কেটে দেওয়ার পরে এখানে কত পড়ে থাকছে ভাই? 4, 15 আর 18, তাই না? তবে 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 4 12, 3 5 15, আর 3 3 6 18। তো আমি বললাম যে 20 দিয়ে আবার ভাগ করতে হবে, তো তো 20 আমি গুণ করে দিলাম, তো এখানে 80 হয়ে যাবে। 20, 5 20 100, 120। Okay? এবার বললাম যে এখানে এরর আছে। এ তো ওয়ার্কিং পার্টনার, এ কে আমাকে 15% এক্সট্রা দিতে হতো, যেটা কিনা আমি বি আর সি এর মধ্যে ডিভাইড করে দিয়েছি। তো বি আর সি এর থেকে আমি 20% আরো নিয়ে নিই। তো সরি, 15% নিয়ে নিই, তো 15%, এটার মানে কত হচ্ছে? 100-র 15% 15ই হবে ভাই। তো 120-র 15% মানে কত হচ্ছে? 15% মানে কত হয়ে যাচ্ছে? 18। তার মানে 18 মাইনাস করে দেবো, এর থেকে 18 মাইনাস করে দেবো, এর থেকে 15 প্লাস করে দেবো, 18 প্লাস করে দেবো। তো 18 মাইনাস করলে এখান থেকে কত হচ্ছে ভাই? 102। আর 15 মাইনাস করলে 85। আর এখান থেকে 113। এবার কি বলছে? বি বি এন্ড সি গট 8500 আর 10200, মানে কিচ্ছু না, যেটা আছে তার পিছনে দুটো শূন্য লাগিয়ে দাও। দুটো শূন্য লাগিয়ে দাও, এটাই রিয়েল ভ্যালু। তার মানে এরটা কত হবে? 113। আরো দুটো শূন্য লাগিয়ে দাও, এটাই আছে। চলো, অনেক হয়েছে, অনেক প্র্যাকটিস করে নিয়েছি। আর প্রিভিয়াস ইয়ারের কতগুলো ম্যাথ দেখি। করো এটা। ইয়েস, অপশন সি। এটা তো সোজাই ছিল, শুভঙ্কর হয়েছে এটা। তাহলে দেখালাম না। পরেরটা।
শুভঙ্করের মনে হয় এর আগে পার্টনারশিপটা হয়নি, তাই না? আহ, তো সবই তো করি, বাকি কি ছিল, টাইমের ম্যাথ গুলো বাকি ছিল। হচ্ছে না, একটা ক্যালকুলেশন একটুখানি গন্ডগোল দিয়ে দিয়েছে, আর কিছুই না। মেন্সের অঙ্ক না, ক্যালকুলেশন এরকম দেবে। চলো বলে দিচ্ছি, এক্স আর ওয়াই আছে ভাই। ক্যাপিটালের রেশিও কথা বলছে 3:5। এবার কি বলছে? 3:5। ওকে। এবার বলছে আফটার 5 মান্থস এক্স অ্যাডস বলছে 50% অফ হিস ক্যাপিটাল। তার মানে 5 মাস ধরে এই 3 টাকা কেটেছে ভাই। তারপরে 5 মাস বাদে আরো 50% অ্যাড করছে, তার মানে 3 এর 50% মানে 1.5। 1.5 যদি আরো অ্যাড করে তাহলে 4.5 হয়ে যাবে ভাই। এই 4.5 বাকি 7 মাস ধরে খাটবে, তাই তো? আর ওয়াই এর ক্ষেত্রে কি বলছে? 60% উইথড্র করে দিচ্ছে ভাই। 60% মানে কত? 3/5। তার মানে 5 এর 3/5 করলে 3 টাকা উইথড্র করে দিচ্ছে 5 টাকার মধ্যে। তাহলে বাদ বাকি কত টাকা পড়ে থাকবে? 2 টাকা পড়ে থাকবে, তাই না? তার মানে এই 5 টাকা তো 5 মাস ধরে কেটেছে, প্লাস বাদ বাকি আর যে 2 টাকা পড়ে আছে ওটা আরো 7 মাস ধরে কেটেছে, বলতে পারি। তাহলে 5 5 25, 7 2 14, কত হচ্ছে ভাই? 39, তাই তো? এখানে 3 5 15 আর 7 45, কত? তারপরে কোনো কিছু দিয়ে কাটা যাচ্ছে না। 10, 3 দিয়ে কাটা যায় তো? 3 দিয়ে কাটা দাও। তুমি 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 5 15, আর 3 13 39। ওকে। তো টোটাল এখান থেকে কত আসছে ভাই? টোটাল এখান থেকে দেখতে পাচ্ছি 28.5, তাই তো? এবার এটার হয়তো কোশ্চেনে বলে দিয়েছে, তাই না? টোটাল হোয়াট ইজ দ্য শেয়ার অফ এক্স অ্যানুয়াল প্রফিট অফ 6.84 lakhs। তার মানে এটার ভ্যালু কত ভাই? 6.84 lakhs। ওয়ান এর ভ্যালু, হ্যাঁ, 3.72। ওয়ান এর ভ্যালু তাহলে এখান থেকে কত হচ্ছে ভাই? ভাগ করলে দেখতে পারবে 0.24। ওকে। তাহলে এখান থেকে 15.5 এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তো গুণ করে দেবো।
0.24 দিয়ে, তো 3.72 চলে আসবে। একটু ক্যালকুলেটেড ছিল। পরেরটা, এবিএলসি বলছে টুগেদার ইনভেস্ট কত না 53,000 ইন এ বিজনেস। এ ইনভেস্ট বলছে 5,000 মোর দ্যান বি, বি ইনভেস্ট 6,000 মোর দ্যান সি, আউট অফ টোটাল প্রফিট অফ বলে দিয়েছে 31,800। ফাইন্ড দ্য শেয়ার এ, তাহলে এ শেয়ার কত হবে? আচ্ছা ভাই, এ বি সি, এ বি সি এর যদি আমি রেশিও দেখি, তাহলে এ বলছে ইনভেস্ট 5,000 মোর দ্যান বি, তাই না? 5,000 মোর দ্যান বি। আবার এখান থেকে সি এর থেকে বেশি বলছে 6,000 বি। তাহলে আমি ধরে নিলাম সি এক্স টাকা ইনভেস্ট করেছে, তাহলে বি কত টাকা ইনভেস্ট করবে ভাই? এক্স প্লাস 6,000, তাই না? এবার এ বলছে বি এর থেকে 5,000 আরো বেশি ইনভেস্ট করছে, তাহলে এ কত হবে ভাই? এক্স প্লাস আরো 5,000 অ্যাড করে দিলে 11,000 হচ্ছে ভাই, তাই তো? এত টাকা অ্যাড করেছে। এবার দেখো আমি যদি সবগুলোকে যোগ করি তাহলে কত হচ্ছে ভাই? 3x প্লাস 17,000, তাই তো? এইটার ভ্যালুই কত? 53, আরো তিনটে শূন্য, মানে 53,000। তাহলে ভাই এখান থেকে 3x এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত চলে আসবে ভাই? 17 ওদিকে গিয়ে মাইনাস করে দেবো, তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসছে ভাই? 12, তাই না? তার মানে এক্স এর ভ্যালু 12,000, 12,000, 12,000, তাই তো? ভাই যদি 12,000 হয় তার মানে লাস্টের তিনটে শূন্য আগেই উড়িয়ে দেবো, শুধু 12 আর 11কে যোগ করে এখানে লিখে দেবো 23। ওকে, 12 আর 6কে যোগ করে লিখে দেবো এখানে 18, আর এটারটা শুধু 12ই পড়ে থাকবে। ওকে, তিনটে শূন্য আগেই আমি উড়িয়ে দিলাম। এবার 23, 18 আর 12 যোগ করে কত হচ্ছে? 20, 30, 40, 50, 53। তো এটার ভ্যালু কত হচ্ছে? 53 ভ্যালু এখানে কত বলছে? টোটাল প্রফিট 318,000। ভাই ডাইরেক্ট কাটা যায়? কত দিয়ে কাটা যায়? 5 6 30, তার মানে 6 দিয়ে, 6 দিয়ে গেলে 23কে 6 দিয়ে ভাই গুণ করে দাও, 138,000। এটা করো, 2018 মিলছে। এটা তো খুবই ইজি আছে, বলো, জলদি জলদি বলো। অপশন এ শুভঙ্কর হয়েছে, অপশন এ, তাড়াতাড়ি করো। এটা করো।
বীভৎস পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা লাগলো কিসে এখন? ঠান্ডা সত্যিই পড়ছে না? তাহলে আমার একারই ঠান্ডা লাগছে? কে জানে। তাহলে আমার একারই ঠান্ডা লাগছে। বাড়ি বসে বসে কে ঠান্ডা লাগায়? আমি বাড়ির থেকেও বেরোই না, তারপরেও আমাকে বাড়ি বাড়ি বসে বসে আমার ঠান্ডা লেগে যায়। হচ্ছে না। চলছে এ এন্ড বি স্টার্টেড এ বিজনেস উইথ এ ক্যাপিটাল বলছে কত, 29x, অ্যান্ড রুপিস বলছে 82,000। If A gets 20% profit in salary and share of A বলছে more than B, ভালো কথা। Had the entire profit being divided into ratio they invested, B would have received বলছে 5,200 more than A share, 5,200 বেশি পায়। If earnings of A and B বলছে এত এত, find X, কি হবে? তো এ আর বি, এ আর বি দুজনে আর্ন কত করেছে ভাই? 16800, 11200, এত আর্ন করেছে, তাই না? তবে টোটাল টাকা এখান থেকে কত হচ্ছে? টোটাল টোটাল আর্নিং এদের কত হচ্ছে ভাই? যোগ করে দেবো। যোগ করলে কত হচ্ছে? 8, 1, 2, 3, 6, 7, 8 আর 2, তাই না? তার মানে এই টাকাটাই এ আর বি এর মধ্যে ডিভাইড করা হয়েছে, এ আর বি এর মধ্যে ডিভাইড করা হয়েছিল না? এখানে কত বলছে? কোথায় গেল? এই যে বি উড হ্যাভ রিসিভ বলছে 5,200 মোর দ্যান এ শেয়ার। তাহলে আমি বললাম যে এই টাকার মধ্যে বি যখন এত টাকা বেশি পেয়েছে, তাহলে বি কে আগেই এই টাকাটা বেশি দিয়ে দিই, ঠিক আছে? বাকি যেই টাকাটা পড়ে আছে সেই টাকাটা দুজনের মধ্যে ডিভাইড করে দিই, তাহলেই হয়ে যাবে। 00111400, ওকে। তাহলে টোটাল কত টাকা হলো ভাই? তার মানে এখান থেকে যোগ করে কত হচ্ছে? 16600, কাটাকাটি করলে দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে, দুই দিয়ে কাটলে 5, মানে 57:83 রেশিও, ওকে। তো এই রেশিওটা পেয়ে গেলাম। মানে এই রেশিওটা 57:83। এবার অ্যাকচুয়ালি এখানে কত বলছিল? অ্যাকচুয়ালি এখানে আরে কাজ করো, এটা 82 না লিখে 83 করে দাও, ওকে। তো অ্যাকচুয়ালি এখানে এ আর বি এর রেশিও কথা বলছিল ভাই, আর এটাকে 19 করে দাও। 19x আর 83, এই রেশিওটাই আমাদের কত বেরিয়েছে? 57 আর 83। তার মানে 83 এর ভ্যালু হচ্ছে এখানে 83,000। তার মানে এখানে নিশ্চয়ই এটার ভ্যালু 57, 1, 2, 3, তিনটে জিরো হবে। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত বেরোচ্ছে ভাই? এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে এখান থেকে? 3 দিয়ে কাটা যাচ্ছে, তবে 3,000। বলো, ডাউট আছে?
ডাউট থাকলে বলো, পরেরটা করো। কি এটা হবে না? দেখো বলছে এ বি এন্ড সি আর থ্রি পার্টনার্স, এ রিসিভ বলছে 5/8 পার্ট অফ টোটাল প্রফিট, রিমেনিং প্রফিট বলছে রিসিভ বাই বি অ্যান্ড সি ইকুয়ালি। তার মানে ভাই টোটাল যদি 8 টাকা প্রফিট হয়, 8-এর মধ্যে এ কত টাকা পাচ্ছে? 5 টাকা পাচ্ছে। আর বাকিটা, বাকি কত টাকা পড়ে আছে? বাকি 3 টাকা পড়ে আছে। এই 3 টাকা কে পাচ্ছে? বি আর সি দুজন মিলিয়ে পাচ্ছে, তাই না? এবার এখানে একটা কন্ডিশন দিয়েছে, এজ ইনকাম ইনক্রিজ বাই 450 টাকা when profit rises from 4% to 9%। ঠিক আছে, মানে আগে 4% পেতাম, এখন 9% পাচ্ছি, তার মানে প্রফিট কতটা রাইজ করেছে ভাই? 5%, নাকি না? তার মানে এই 5% রাইজ করার ফলে এ কত টাকা বেশি পাচ্ছে? 450 টাকা বেশি পাচ্ছে। তার মানে এই 5%-এর ভ্যালুই হলো 450 বলতে পারি। তাহলে ভাই এখান থেকে টোটাল প্রফিটটা কত ছিল বের করে নিতে পারি। তার মানে টোটাল এখান থেকে 100%-এর ভ্যালু টোটাল বেরিয়ে যাবে। তার মানে 100% মানে কত হচ্ছে ভাই? এখান থেকে 20 দিয়ে গুণ করে আমি পাচ্ছি 5-20-100। তার মানে এদিকেও 20 দিয়ে গুণ করতে হবে, 45-2-90, আর দুটো শূন্য, 9,000 টাকা, তাই তো? তার মানে এ কত টাকা পাচ্ছিল? 9,000 টাকা। তার মানে 5-এর ভ্যালুই কত ভাই? 9,000। 5-18-90, আর দুটো শূন্য, 3-18-54, আর দুটো শূন্য। এবার বি আর সি বলছে দুজনে ইকুয়ালি পাচ্ছে। তাহলে এই 54-র মধ্যে, এই 54-র মধ্যে বি আর সি কত টাকা করে পাবে? 27 টাকা। এটা অ্যান্সার। এটা করো। হবে ভাই এটা?
কি হলো এতক্ষণ লাগে কেন? এ অ্যান্ড বি বলছে স্টার্টেড আ বিজনেস বাই ইনভেস্টিং রেশিও 3:5। তাহলে ভাই 3:5 রেশিওতে ইনভেস্ট করেছে, সেম পিরিয়ড বলছে, তো টাইম নিয়ে কোনো ঝামেলা নেই। দে ডিসাইডেড দ্যাট at the end of the year 25% profit, 25% মানে কত ভাই? 1/4 profit will be given to an NGO as a donation. Again, two-thirds of the remaining will be reinvested and rest of the profit will be divided as interest as per their capitals. If the difference of their share বলছে 2000, তার মানে ডিফারেন্স কত? 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু কত? 2000 টাকা বলছে। ঠিক আছে, টোটাল টাকা এখানে কত? 8 ইউনিট। 8 ইউনিটের ভ্যালু তার মানে কত? 8000 টাকা হবে। ঠিক আছে, তো টোটাল প্রফিট, হ্যাঁ 32,000। টোটাল প্রফিটের সাথে কি কাটাছেড়া করা হয়েছিল? না, টোটাল প্রফিটের সাথে 25% বের করে নেওয়া হয়েছিল। 25% বের করে নেওয়া মানে 4-এর মধ্যে 1 বের করে নেওয়া হচ্ছে, তার মানে কত আছে ভাই? 3 টাকা আছে। তার মানে 3/4 এখানে পড়ে আছে। কিন্তু টু-থার্ড বলছে ডোনেশন করে দেওয়া হয়েছে, তার মানে 3-এর মধ্যে 2 আমি ডোনেট করে দিয়েছি, বাদ বাকি কত পড়ে আছে? 1 পড়ে আছে, তার মানে 1/3 পড়ে আছে। এটার ভ্যালুই কত ভাই? 8,000। ওকে, 3 থেকে 3 কেটে গেল, তাহলে টোটাল প্রফিট ইকুয়াল টু কত হবে? 4-8-32। এটা আনসার। না হলে বলবে, আর হলে করো। ওকে, তো কি বলছে এখানে? এ অ্যান্ড বি এন্টার ইনটু এ পার্টনারশিপ। এ ইনভেস্ট বলছে হোল অফ দ্য ক্যাপিটাল অ্যামাউন্ট টু রুপিস 50,000 with the condition that, না কি কন্ডিশন? that B pays to A an interest on the whole capital, on the whole of the capital at 10% per annum। ঠিক আছে, আর কি বলছে? বি রিসিভ 150 টাকা পার মান্থ for this for this, and the profit is divided equally between A and B। না, বি যদি রিসিভ করে 150 টাকা পার মান্থ স্যালারি হিসাবে, তারপরে বলছে প্রফিটটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে দুজনের মধ্যে। ইফ বিজ ইনকাম ইজ টু-থার্ড, তো এই কন্ডিশনটাই পরে আসছে। আগে এত পর্যন্ত দেখি। আমি ধরে নিই আমার কাছে টোটাল টোটাল প্রফিট 2x টাকা হয়েছে আমার। ওকে, টোটাল প্রফিট 2x। 2x কেন ধরলাম? কেননা যখন আমি ইকুয়ালি ডিভাইড করব, একজনকে এক্স
এক্স করে ডিভাইড করতে হবে। তো আমি যদি টোটাল প্রফিট এক্স ধরেই নিতাম, একজনের কাছে x/2 যেত, একজনের কাছে x/2 যেত, তো ফ্র্যাকশনে যেত না আসে, ওই জন্য আমি 2x ধরে নিয়েছি। Okay? এবার বললাম এখানে আবার ঘাপলা হয়েছে, না কিসের ঘাপলা হয়েছে? 150 টাকা করে বি স্যালারি নিচ্ছে, তাই না? 150 টাকা করে বি স্যালারি নিচ্ছে, তার মানে এই 2x টাকার থেকে 150 টাকা করে মাইনাস হয়ে যাবে। তার মানে কত দিনের জন্য? টোটাল 1 বছরের জন্য। তার মানে 12 মাসের জন্য। প্রত্যেক মাসে নিচ্ছে 12 মাসে, তার মানে কত টাকা এখান থেকে চলে যাচ্ছে? 1800। ঠিক আছে, তার মানে এখন কত টাকা পড়ে আছে প্রফিটের থেকে? 2x মাইনাস 1800, এই টাকাটা পড়ে আছে। এটাই এবার এ আর বি কে আমি যদি ইকুয়ালি ডিভাইড করে দিই, এ আর বি কে আমি যদি ইকুয়ালি ডিভাইড করে দিই, তাহলে এক একজন কত করে পাচ্ছে? এক্স মাইনাস 900, এক্স মাইনাস 900। ওকে, বোঝা গেল? এবার বলছে যে উইথ দ্য কন্ডিশন দ্যাট বি পেস টু এ, তার মানে বি এ কে পে করবে an interest on the whole capital at 10% per annum। তো হোল ক্যাপিটাল এখানে কত? 50,000। 50,000-এ 10% করলে কত হয়? 5,000। তার মানে বি প্রমিস করেছিল নিজের থেকে পে করে দেবে 5,000। তার মানে এ আরো 5,000 টাকা রিসিভ করলো। ঠিক আছে, বি এর থেকে 5,000 টাকা আরো চলে গেল, মাইনাস করে দিলাম 5,000 টাকা। এবার বি এর থেকে 5,000 টাকা তো চলে গেল, কিন্তু অ্যাকচুয়াল বি এর স্যালারি কত হচ্ছে? অ্যাকচুয়াল বি কত টাকা পাচ্ছে? স্যালারি না, বি কত টাকা পাচ্ছে? ইনকাম। তো ইনকাম কত হচ্ছে? ও তো স্যালারি হিসাবে 1,800 টাকা নিয়েছিল, তাই না? তো ওই 1,800 টাকা এখানে অ্যাড হয়ে যাবে আরো। তাহলে টোটাল কত এলো? আমি যদি এ আর বি এর টোটাল ইনকামের কথা বলি, তার মানে এ এখান থেকে 5,000 থেকে 900 মাইনাস করে দেবো, তাহলে এক্স প্লাস 4100। বি তার মানে কত পাচ্ছে এখানে? তার মানে 9 এখানে, এক্স মাইনাস 4100। ওকে, তার মানে বি এর ইনকাম এই টাকাটা চলে এলো। দেখো দুটো যোগ করে এখন কিন্তু 2x আসছে, সেই টোটাল প্রফিট। ঠিক আছে, তো এবার এই লাস্টের কন্ডিশনে চলে আসি। ইফ বি ইজ ইনকাম 2/3 অফ এজ ইনকাম, তাহলে এই যে এ যে ইনকামটা করছে এর 2/3, এটা ইকুয়াল টু বি এর ইনকাম হয়ে যাবে, তাই না? তার মানে এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, এখান থেকে 2x, এখান থেকে 3x, তার মানে 3x এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো শুধু x পড়ে থাকছে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে ভাই? x ইকুয়াল টু কত হচ্ছে? হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ, বিয়েরটা কত হচ্ছে? x মাইনাস, এক্স মাইনাস 900 মাইনাস 5,000, আর এই যে বিয়ের স্যালারিটা নেবে না 1,800, প্লাস তো বিয়ের স্যালারি আছে 1,800, এই টোটালটাই তো বিয়ের ইনকাম। তাহলে এখান থেকে কত হচ্ছে? এখান থেকে 2 থাকছে, আর ওদিক থেকে 3 চলে যাবে, তার মানে 5 গুণ 4100। আর 2x এর ভ্যালু বের করতে হবে, তো দুই দিকে আমি যদি 2 মাল্টিপ্লাই করে দিই, 2x ইকুয়াল টু 41, 1 2 আর একটা শূন্য হয়ে যাবে 41,000। অপশন বি অ্যান্সার। বলো, ডাউট থাকলে বলো। হুম, এটা করো। এটা তো পারবে, এটা কিছুই নেই। হোমওয়ার্ক করে রাখো, এটা করে ফালতু টাইম ওয়েস্ট করবো না। এটা কি বলছে? ইন্টারভিউ পার্টনারশিপ ক্যাপিটাল 8 months ইনক্রিজ হিজ ক্যাপিটাল বাই at the end of the year the total profit earned এত 80। তো এটাও তো পারবে, এটা পারবে না? সিপিও এটা বলছে মিসেস স্টার্টেড a business with capital at the rate of maybe 3 months at double his capital। অঙ্কটা করো, এটা করিয়ে দিই।
তারপরে আর একটা করিয়েই শেষ, খতম, পার্টনারশিপ পুরোপুরি খতম। তো হবে এটা, না হলে বলে দেবে। ওকে। হচ্ছে না। দেখো, ABC, ক্যাপিটালের রেশিও কত বলছে? 1:4:4। ওকে। আচ্ছা, এবার এখানে একটা গল্প আছে, কি গল্প না, এট দ্য এন্ড অফ দ্য এভরি 3 মান্থস এ ডাবল হিজ ক্যাপিটাল। বি বলছে আবার নিজের ক্যাপিটাল হাফ করে নেয়, কিন্তু সি নিজের ক্যাপিটাল আনচেঞ্জ রাখছে। ঠিক আছে। তো 12 মাস, অপশন ডি, হ্যাঁ। তো 12 মাস, 12 মাসকে আমি 3 মান্থসের স্লটে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কটা স্লটে ডিভাইড হবে ভাই? চারটে, তাই না? 3 মাস 3 মাস করে ভাঙলে চারটে হচ্ছে। তো আমি বললাম প্রথম মাসে এ কি করছে না, এ 1 টাকায় এখানে দিচ্ছে, পরের মাসে বলছে আবার ডাবল করে দিচ্ছে, তার মানে একের ডাবল আরো 2 টাকা হচ্ছে, তাই না? এখানে অ্যাকচুয়ালি কি হতো, এই 1 টাকাটা 3 মাস ধরে খাটছে, মানে 3 into 1 করতাম, প্লাস 3 into 2 করতাম, প্লাস 3 into আবার 4 করতাম, এরকম করতে করতে এগোতাম। তো আমি বললাম যে প্রত্যেকটার থেকে আমি যদি 3 কমন নিয়ে নিই, 3 যদি বাইরে কমন রেখে দিই, তাহলে আমার ক্ষতি কি? তাহলে আমি বললাম যে এত কিছু না লিখে আমি ডাইরেক্ট 3 কমন নিয়ে বাইরে রেখে দিলাম, আর চারটে স্লটে এখানে ডিভাইড করে দিই। প্রথম 3 মাসে 1 টাকা, তারপরের 3 মাসে ডাবল 2 টাকা, তারপরের 3 মাসে আবার 4 টাকা, তারপরের 3 মাসে আবার 8 টাকা, হয়ে গেল, ব্যাস 1 বছর কমপ্লিট। এবার তারপরে বিয়ের ক্ষেত্রেও বলছে 3 কমন নিয়ে নি, প্রথম 3 মাসে 4 টাকা, তারপরে হাফ করে দিচ্ছে 2 টাকা, তারপরে হাফ করে দিচ্ছে 1 টাকা, তারপরে হাফ করে দিচ্ছে 0.5। ওকে। সি বলছে আনচেঞ্জ রাখছে, সি এর কোনোই ঝামেলা নেই, 4 টাকা করেই খাটাচ্ছে 12 মাস। ওকে।
তাহলে এখানে কত হচ্ছে? 10 মানে 15, 3 15 45। 45 এটা কত হচ্ছে ভাই? 4 5 6 7 7.5, তবে 3 সাথে 21 মানে 22.5, 4 12 48, 4 12 48। ওকে, এবার কি বলছে? এবার বলে দিয়েছে যে বি শেয়ার অফ প্রফিট এত টাকা, তার মানে বি শেয়ার এখানে কত ছিল ভাই? 22.5, এটার ভ্যালুই বলছে 4 5 1 2 3 4। ওকে, তো এটা ডবল হচ্ছে 2 দিয়ে কাটাই আই ভাই। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 1 2 3 4। তার মানে কোশ্চেনে জিজ্ঞেস করেছে ইন ল্যাক্স, তাহলে এটাকে লাখে চেঞ্জ করলে কি হচ্ছে? 0.2 lakhs বলতে পারি, তাই না? পাঁচটা শূন্য দিয়ে আমি ডিভাইড করে দিলাম, তারপরে 0.2 lakhs। 45কে 2 দিয়ে গুণ করলে 45 দুগুণে 90, তার মানে এটা হচ্ছে 9। তার মানে এটা ডবল করলে কত হচ্ছে? 4.5 হয়ে যাবে। 0.2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 48 দুগুণে 96, তার মানে 9.6 হয়ে গেল। তবে টোটাল এখান থেকে যোগ করলে কত হচ্ছে? 9 9 18, আর 4 22, আর এখানে 11 23 পয়েন্ট। এটা answer। আমি টোটালটা যোগ করে আমি 0.2 দিয়ে মাল্টিপ্লাই করলাম না, তার থেকে সুবিধা আমার ইন্ডিভিজুয়ালি বের করে নিয়ে যোগ করাতে হতো, ওই জন্য ইন্ডিভিজুয়ালি গুণ করে নিয়েছি। এটা করো, এটাই লাস্ট, লাস্ট ওয়ান। হবে এটা? এটা অনেক টাইম লাগাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ হবে। তো তার থেকে সুবিধা হবে তুমি এখান থেকে
হুম, এ বি বলছে স্টার্টেড এ বিজনেস উইথ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন দ্য রেসপেক্টিভ রেশিও বলছে 18:7, ঠিক আছে, 18:7, ওকে। আফটার 4 months ফ্রম দ্য স্টার্ট অফ দ্য বিজনেস, এ ইনভেস্ট বলছে 2,000 টাকা বেশি, আর বি ইনভেস্ট বলছে 7,000 টাকা বেশি আবার, ঠিক আছে, 4 মাস বাদে। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য 1 year, 1 বছর বাদে, ইফ দ্য প্রফিট ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দেম ইন দ্য রেশিও, প্রফিটের রেশিও কত, 2:1, তাই তো? আচ্ছা, প্রফিটের মধ্যে কি থাকে আমরা জানি না, ইনভেস্টমেন্টের রেশিও ইন্টু টাইম, এর মধ্যে টাইমও উল্লেখ করা আছে, তাই না? তো আমি বললাম যে প্রফিটের রেশিও এখান থেকে 2:1 হচ্ছে, তাই না? কিন্তু এখানে 18 আর 7 এখানে বলে দিয়েছে এটা ইনভেস্টমেন্টের রেশিও। তো আমি বললাম এখান থেকে কত বেশি হচ্ছে ভাই, ডিফারেন্স এখান থেকে বলছে যে 2,000 টাকা আরো বেশি 4 মাস বাদে ইনভেস্ট করেছে, তার মানে বাকি 8 মাস ধরে এই টাকাটা খেটেছে, বাকি 8 মাস ধরে খেটে এই টাকাটা কত হয়েছে, 8 দুগুনি 16, তার মানে 16,000 টাকা হয়েছে কি হয়নি? তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটো ইউনিটের মধ্যে ডিফারেন্স 16,000, ক্রস প্রোডাক্ট লাগাচ্ছি এখানে। আর 7,000 টাকা বেশি বলছে, তবে 7 8 56,000 টাকা, এটার ডিফারেন্স, ওকে। দুটোই মোর বলছে, প্লাস মাইনাসের কোনো গন্ডগোল নেই। 18, এখানটাই বুঝুন, ধরো তোমাকে বলে দিয়েছে ইনকামের রেশিও হচ্ছে এই দুটো, ঠিক আছে, এক্সপেন্ডিচার এই দুটো বলছে সেভিংস, আর কিছুই না। সেভিংস বলছে 8 মাস ধরে 2,000 টাকা করে সেভ করেছে, তাহলে কত হচ্ছে, 16,000 টাকা। তার মানে এটার থেকে এটা মাইনাস করে দিলেই তো হয়ে গেল অ্যাকচুয়ালি, তাই না? আমি দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট, আমি 18 টাকা ইনভেস্ট করছি, প্রফিট পাচ্ছি 18x, আমি ইনভেস্ট করেছি, প্রফিট পেয়েছি আমি 2y, ঠিক আছে, 2y আমি প্রফিট পেয়েছি, ঠিক আছে। তাহলে এখান থেকে ইনভেস্ট তো আমি আরো বেশি করেছিলাম, তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, এই দুটোর মধ্যে ডিফারেন্সই তো হচ্ছে 16,000 টাকা, তাই না? কেননা ইনভেস্ট আরো আমি 8 মাস ধরে আরো 2,000 টাকা করে ইনভেস্ট করে গেছি, তার মানে প্রফিট আমি পাচ্ছি 2y, ইনভেস্ট করেছি এত, তার মানে ইনভেস্টমেন্টের রেশিওতেই আমার প্রফিট পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে না, কেননা এটা আমি ভাই চেঞ্জ করে দিয়েছি, পরে আরো 2,000 টাকা করে অ্যাড করেছি, তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স ভাই 16,000। এবার বোঝা গেছে? তো এই জন্যই আমি ক্রস প্রোডাক্ট লাগিয়ে দিলাম, তার মানে এটা 16,000 হয়ে গেল। তো 18 আর 7 দুগুণে 14, মানে 4 ইউনিট হচ্ছে, ওকে। 4 ইউনিটের ভ্যালু কত, 56, আর এখানে 16, তার মানে কত হচ্ছে, 112, আর 16, 16 মাইনাস করলে কত হচ্ছে ভাই, 96, তাই না? 96,000। তো একের ভ্যালু কত হচ্ছে, 4 × 24 = 96। কিন্তু যে এই 24,000 টাকাটা যে পেলাম, এটা কি হিসাবে পেয়েছি, 12 মাস হিসাবে আমি পাবো, তাই না? তার মানে 12 মাস হিসাবে পেলে প্রত্যেক মাসের যদি ক্যালকুলেট করি 2,000 করে পাচ্ছি, তাই না? প্রত্যেক মাসে আমি 2,000 করে পাচ্ছি বলতে পারি। তাহলে এখানে ইনভেস্টমেন্ট এখানে কত ছিল ভাই, 18x আমি ধরে নিলাম, ওকে। এই টাকাটা তো ডাইরেক্টও করতে পারো এটা, মানে এইভাবেও করতে পারো, 18x ইন্টু এখান থেকে কত হচ্ছে, 2,000 করে আমি অ্যাড করছি, তাই না? 2,000 করে কত মাসের জন্য হচ্ছে, 8 মাস, ইন্টু 2,000, ওকে, বাই এই যে 7x, এইটাকে ধরে নিলাম, ওকে। এটা 12 মাসের জন্য কেটেছে, 12 মাসের জন্য, প্লাস 7,000 করে, আরো আমি 8 মাস খাটিয়েছি, 7,000 করে, এইটারই রেশিও কত বলে দিচ্ছে না, 2:1। এবার এখান থেকে কাটাকাটি করো, কত দিয়ে কাটা যাচ্ছে এখানে, উপরে 4 দিয়ে কাটা যাচ্ছে না, তো 3 × 4 = 12, আর এখানে 4 × 2 = 8 হয়ে যাবে, তো 3 × 4 = 12, 4 × 2 = 8 হয়ে যাবে, আর কিছু দিয়ে কাটা যাচ্ছে, তার মানে 3 × 18 = 54 এদিকে হচ্ছে, আর 3 × 7 = 21, ওইদিকে নিয়ে চলে গেলাম, 21 × 2 = 42, 21 × 2 = 42, আর এইখানে তার মানে 12 পড়ে থাকছে, 12x,
আর এদিকে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4,000, আর 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 তার মানে 24,000। তার মানে এখান থেকে এক্স ইকুয়াল টু কত বেরিয়ে যাচ্ছে? সেই এক্স ইকুয়াল টু দেখো 2,000ই বেরোচ্ছে। বোঝা গেল? এটাই এখানে ডাইরেক্ট বের করেছিলাম, আর এটাই এখানে লং প্রসেসে এইভাবে বার করা যাবে। ওকে, তাহলে এবার জানতে চেয়েছে হোয়াট ওয়াজ দ্য টোটাল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উইথ হুইচ এ অ্যান্ড বি স্টার্টেড দ্য বিজনেস। তার মানে এ আর বি স্টার্টেড উইথ দ্য বিজনেস টোটাল, তার মানে কত? 25। তার মানে 25 ইউনিটের ভ্যালু কত হবে? 2 ইউনিট করে বার করেছিলাম পার মান্থ, তার মানে 25 দুগুণে 50। ওকে, এখানেও বের করতে পারো। 18 আর এখানে 7, তার মানে টোটাল কত হচ্ছে? 25 এর ভ্যালু বের করতে হবে। 25 এর ভ্যালু কত হবে? 50,000। দু রকম ভাবেই দেখিয়ে দিলাম, যেটা ইচ্ছা সেই হিসাবে করতে পারো। বলো, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। ডাউট আছে কোনো? ওকে, তাহলে আজকে এত পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।